পূর্ব সমাবেশ উপস্থিত শ্রদ্ধা ভাজন উলামায়ে ইকরাম, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে নিয়োজিত সহ গোয়েন্দা শাখার সকল কর্মকর্তা ভাইরা, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের আজকের সমাবেশ, আজকের মিছিল কেন। আজকের সমাবেশ ও মিছিল হচ্ছে গণহত্যার বিচার, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে যাতে অনুষ্ঠিত হয়, এই যৌক্তিক দাবিতে আজকের এই গণমিছিল ও সমাবেশ। আপনারা লক্ষ্য করেছেন আজকে গোটা বাংলাদেশ জাগ্রত হয়েছে। আজকে গোটা বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে যাতে হয়। পীর সাহেব চরমোনাই 2008 সাল থেকে এই যৌক্তিক দাবি তৎকালীন থেকে সরকারকে বলে আসতেছে, বুঝায় আসতেছে, কিন্তু যারাই ক্ষমতায় যায় তারাই দুঃখ দুর্দশাগ্রস্ত জনতার কথা ভুলে গিয়ে তারা তাদের পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করে। জনগণের মাইন্ডেড বোঝার চেষ্টা করে না, জনগণের কথা শুনতে হবে এটা মনেও করে না, প্রয়োজনও মনে করে না। যার ফল আপনারা লক্ষ্য করেছেন, জনগণ গত 24 সালে 5ই আগস্টে জনগণের মাইন্ডেড না বুঝলে কি হয়, জনগণ সেটা দেখিয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। এ ব্যাপারে আমরা একমত। সরকার সহ যারা এই পিআর এর বিরোধিতা করতেছেন তাদেরকে বলবো, পীর সাহেব চরমোনার এই যৌক্তিক দাবি যদি আপনাদের কর্ণগহরে না পৌঁছায় কি হবে জানেন? অন্য নেতারা বলে, আমি নাম ধরেই বলি, আওয়ামী লীগের ভাইরাও বলতো, মেজরিটি পার্সেন্ট জনগণও বলতো, উবাইদুল কাকা একজন নেতা, তার কথা শুনে মানুষ হাসতো, কৌতুক করত, কি বলবে না কি বলবে চিন্তাও করতে পারতো না। নাম হলো উবাইদুল কাকা। আপনি যদি পীর সাহেব চরমোনাইয়ের যৌক্তিক দাবি আর অন্যান্য নেতাদের দাবির সাথে একমত করেন যে মানলে মানলাম, না মানলে কি হয়, না মানলে না মানলাম, স্পষ্ট করে শোনেন, পীর সাহেব চরমোনার যৌক্তিক দাবি মেনে নেন, অন্যথায় মানার জন্য বাধ্য করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে, তারা আজকে ঘুমন্ত নেই, তারা আজকে চিন্তা করতেছে, এই দুঃখ দুর্দশাগ্রস্ত জনতার কথা চিন্তা করে পীর সাহেব চরমোনাই আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির দাবি তুলেছেন। যদি এই দাবি না মানা হয়, আগামী বাংলাদেশ এই মৌলবাদ যারা গালি দেয়, বিভিন্ন প্রকার গালি ব্যবহার করে, তাদের বিরুদ্ধে একটা সংগ্রাম করা হবে, আন্দোলন করা হবে। সেই আন্দোলনে যারা বিদেশি প্রভুদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। বাংলাদেশ প্রেমিকরা বাংলাদেশে থাকবে, বাংলাদেশের জনগণের কথা যারা চিন্তা করে তারাই বাংলাদেশে থাকবে। বাংলাদেশের জনগণের রাজনীতি যারা করেন এরা বাংলাদেশের জনগণের চিন্তা ফিকির করে রাজনীতি করে। প্রিয় উপস্থিতি, একটা কথা না বললেই নয়, রাজনীতি হলো জনগণের মুক্তির জন্য, জনগণের কল্যাণের জন্য। রাজনীতি চাঁদাবাজি করার জন্য না, রাজনীতি টেন্ডারবাজি করার জন্য না, রাজনীতি ধোঁকাবাজি করার জন্য না, রাজনীতি জিনা ব্যভিচারকে রাষ্ট্রীয়ভাবে পরিচয় দেওয়ার জন্য না। রাজনীতি হলো ভালো মানুষের জন্য। রাজনীতি করেছে আমাদের আকাবের হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রনায়ক ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। রাজনীতি করেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রনায়ক ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। আমরা রাজনীতি করতে চাই জনগণের কল্যাণ বিবেচনা করে, জনগণের কল্যাণ বিবেচনা করে, জনগণের কল্যাণ যত হয় সেই কোনো রাজনীতি করতে চাই। জনকল্যাণের রাজনীতি করি আমরা,
আমাদেরকে কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারবে না, আমাদেরকে কোনো অপশক্তি আমাদের কণ্ঠ রোধ করতে পারবে না। আগামীর বাংলাদেশ হবে এই দেশপ্রেমিক জনগণের সরকারের অধীনে, এই বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখনই মিছিল হবে। একটা কথা না বললেই নয়, একটা কথা না বললেই নয়। প্রশাসন সহ যারা দায়িত্বশীল আছেন, নিয়োজিত আছেন, আপনাদেরকে অনুরোধ করি, কোন ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন না, ব্যক্তিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন না। গোপালগঞ্জের জনগণের কথা চিন্তা করেন। আপনারা গোপালগঞ্জে বসবাস করেন, গোপালগঞ্জের প্রশাসন আপনারা, গোপালগঞ্জে যাতে রাজনীতির পরিবেশ সুস্থ থাকে। গোপালগঞ্জ কিছু কিছু লোক আছে গোপালগঞ্জকে অশান্ত করে তোলার জন্য বালিশের নিচে অস্ত্র পাওয়া যায়, আপনারা জানেন না? বালিশের নিচে অস্ত্র পাওয়া যায়। আমরা কিন্তু লক্ষ্য করতেছি। আপনারা ভেবেন না যে আমরা এটা ভুলে গেছি। রাজনীতির পরিবেশ দখলদারি করার জন্য বালিশের নিচে অস্ত্র রেখে ঘুমাবেন, আর আমরা মানে নাক ডেকে ঘুমাবো, এটা কল্পনা করেন না। আমরা কিন্তু অপলক দৃষ্টিতে লক্ষ্য করতেছি। প্রশাসনের ভাইদেরকে বলবো, যাদের বালিশের নিচে অস্ত্র পাওয়া যায় ওদেরকে আইনের আওতা আনেন, ওদেরকে আইনের আওতায় আনেন। ওরা যেন বুক ফুলে ঘুরিয়ে না বেড়াতে পারে। জনগণ জাগ্রত হলে কি হয়? 5ই আগস্ট আওয়ামী সরকার দেখেছে। জনগণ জাগ্রত হলে কি হয়? এতে বিগত দিনে ইরশাদ সরকার দেখেছে। অতএব সন্ত্রাসী যারাই করবে, চাঁদাবাজি যারাই করবে, দুর্নীতিবাজ যারাই করবে এবং করার জন্য বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্র মহড়া দেখানোর জন্য বালিশের নিচে, এখানে বাথরুমের ভিতরে দেশীয় অস্ত্র, অগ্নি অস্ত্র, এটি আমরা দেখতেছি, লক্ষ্য করতেছি। আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আপনারা ভাবছেন নাকি আমরা বসে আছি, ঘরে বসে আছি? এটা ভুল ভাবতেছেন। ওদেরকে আওতা আনেন, নির্বাচনে অবাঞ্ছিত ঘোষণা করেন। আমরা নির্বাচন তো তারা করবে যারা ভালো মানুষ, সৎ, যোগ্য। হ্যাঁ, কথা ঠিক না? সৎ যোগ্য মানুষের জন্য রাজনীতি, অসৎ ব্যক্তির জন্য রাজনীতি না। আগামী বাংলাদেশে ইরশাদ চরমোনার পক্ষে হাত পাখা মার্কায় ভোট চেয়ে আপনাদের কাছে আজকের সমাবেশ সে উদাত্ত আহ্বান করতেছি। একটা বার হলেও আমার মা বোন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা এই বাংলাদেশি মুসলমান, তাদেরকে উদাত্ত আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। একটা বার হলেও হাত পাখা মার্কায় আপনারা ভোট দিয়ে দেখেন, দেখেন বাংলাদেশ সত্যি সোনার বাংলাদেশ। বাংলাদেশ সত্যি আগামী দিনের সোনার বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। ঘরে বসে ন্যায্য অধিকার ফিরে পাবেন। ওই যে সরকারের পক্ষ থেকে ঘর নিতে 50,000 টাকা বালিশের নিচে ধোয়া লাগবে না। বিধবা ভাতা নেওয়ার জন্য 30,000 টাকা, 6,000 টাকা ঘুষ দেওয়া লাগবে না। বয়স্ক ভাতা পাওয়ার জন্য কোন মানুষকে চাঁদা দেওয়া লাগবে না। ঘরে বসে পাবেন, কথা দিচ্ছি। একটা বার হলো বেশ আপনার হাতকে শক্তিশালী করে হাত পাকায় ভোট দেন, এই উদাত্ত আহ্বান করে আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে